आकाश के बेदानाद वो बेदानत के बेदानाद, आकाश के बेदानाद वो बेदानत के बेदानाद, दर जाहले मुरक्कब आबादुद्दहर बेमानाद, दर जाहले मुरक्कब आबादुद्दहर बेमानाद। ক্রিয়েট করে তাদেরকে খোদা মানতে বাধ্য করে এই দুনিয়ার খোদা দাবিদার এই সমস্ত নমরুদ আর ফেরাউনরা বলেন তো দেখি আজ পৃথিবীতে আছে নাকি বিদায় নিছে? বিদায় নিতেই হবে, সবারই বিদায় নেওয়া লাগবে, কারো কোনো ধরনের সন্দেহ নেই। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের প্রতিদান পূর্ণাঙ্গ রূপে বুঝিয়ে দিবেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিলেন আর জান্নাতে প্রবেশ করাইলেন, ওই ব্যক্তি বড়ই ভাগ্যবান। আমাদের দুনিয়ায় এত কিছু করছি, এত টাকা পয়সা, এত অর্থ সম্পদ, এত চাকচিক্য আর বৈভব, এই সব কিছু আমাদের হওয়া উচিত ছিল একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আমি আমার টাকা পয়সা, অর্থ সম্পদ, এই সব কিছু আল্লাহর জন্য ব্যয় করব। আল্লাহকে পাওয়ার জন্য আমি নিজেকে উৎসর্গ করে দেব। কিন্তু দুনিয়ায় আসার পর আমাদের কি অবস্থা? যেই আল্লাহ আমাদেরকে আলমে আরওয়াহে জিজ্ঞাসা করেছেন আলাস্তু বিরাব্বিকুম, ও আমার বান্দারা, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন বলেছিলাম বালা, আয় আল্লাহ আপনিই তো আমাদের রব, আপনি ছাড়া তো আমাদের আর কেউ নাই, আমাদেরকে লালন করবে, পালন করবে, আমাদেরকে নাজ নিয়ামত দিবে, রিজিক দান করবে, আপনি ছাড়া তো দুনিয়াতে আর কেউ নেই। সেদিন তো আমরা আল্লাহকে বলেছিলাম। আল্লাহ তাআলা তো আমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন, দুনিয়ায় যাওয়ার পর আমাকে ভুলবা না, আমাকে স্মরণ রেখো, আমার ইবাদত করিও। আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠানোর পেছনে একমাত্র মাকসাদ হলো তোমরা দুনিয়ায় গিয়ে আমার ইবাদত করবা, আমাকে ভুলবা না। সেদিন আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু এর পরেও যখন দুনিয়াতে আসার পর আমরা আল্লাহকে ভুলে গেলাম, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমাদেরকে লক্ষ্য করে বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ তাআলা বলেন, যাদের অন্তর থাকতেও এরা অন্তর দিয়ে ভাবে না, এরা চিন্তা করে না তাদের রবকে, তাদের রবের প্রেমে আসক্ত হওয়ার চিন্তা চেতনা যাদের মনে জাগ্রত হয় না, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, এদের চোখ আছে এরপরেও এরা দেখতে পায় না, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এদের কান আছে এরপরেও আল্লাহর ডাক এরা শুনতে পারে না, উলাইকা কাল আনআম। আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে ঘোষণা দেন যে এদের দৃষ্টান্ত হলো চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল,
বরং চতুষ্পর্যন্ত যতটুকু না নিকৃষ্ট, এর চাইতেও নিকৃষ্ট হলো এই মানুষগুলো। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ বানাইছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে কি ঘোষণা দিয়েছেন? আহসানি তাকওয়িম। আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন আহসান বানিয়ে, আশরাফ বানিয়ে, আশরাফুল মাখলুকাত মানুষ। আল্লাহ তাআলা কি রাস্তার কোন কুকুরকে কখনো আশরাফুল মাখলুকাত বলছেন? মাখলুক তো একটা কুকুরও, একটা গরু, একটা ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, এগুলো তো মাখলুক, এগুলো তো আল্লাহর সৃষ্টি। কথা বলেন না কেন? এগুলো তো আল্লাহর সৃষ্টি। কিন্তু আল্লাহ আশরাফুল মাখলুকাত কাকে বললেন? সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কাকে বললেন? মানুষকে বললেন, কোন জীবজন্তুকে বলেননি। তো শ্রেষ্ঠত্বের তকমা আল্লাহ তাআলা দিলেন আমাদেরকে। আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের যে স্তর, শ্রেষ্ঠত্বের যে জায়গা, যে আসন, এই আসনে আল্লাহ তাআলা আমাদেরকেই বসাইলেন। এখানে বসানোর পর আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলেন যে দুনিয়ায় গিয়ে তোমরা আমাকে ভুলবা না, আমারই ইবাদত করবা। আমরা দুনিয়ায় আসলাম, আল্লাহকে ভুলে গেলাম, নাফরমানি করলাম, শয়তানের ইতাআত করলাম, আল্লাহ তাআলার অবাধ্যাচরণ করলাম। ফলশ্রুতিতে যেখানে আমরা আশরাফুল মাখলুকাত ছিলাম, সেখান থেকে আমাদের ডিমোশন হয়ে এখন আমরা সর্বনিকৃষ্ট প্রাণীতে পরিণত হয়েছি। কেন হলো এমন? আল্লাহর বিধান যদি আমরা মানতাম, আল্লাহর বিধান যদি আমরা ধারণ করতাম, আমরা যদি লালন করতাম বুকের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা, তাহলে তো আমাদের দিন দিন প্রমোশন হতো, তারাক্কি হতো, উন্নতি হতো। কিন্তু উন্নতি না হয়ে আমাদের ডিমোশন কেন হলো? আমাদের অবনতি কেন হলো? আমাদের স্তর উপরে না উঠে কেন নিচে নামলো? আমাদের ভিতর কি কখনো প্রশ্ন জাগে না? কথা বলেন না কেন? যে আমরা তো ছিলাম সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ হওয়ার পরেও আমরা কেন এত খারাপ হইলাম? আমরা শ্রেষ্ঠত্বের জায়গাটা কেন ধরে রাখতে পারতেছি না? কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন একটা রাষ্ট্র পরিচালনার জন্য যেরকম একটা সংবিধানের প্রয়োজন, একটা সমাজ পরিচালিত হওয়ার জন্য যেমন একটা নীতিমালার প্রয়োজন, এরকম নীতিমালা এবং সংবিধান দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ প্রদত্ত এই সংবিধান এবং নীতিমালা আমরা ভুলে গিয়েছি। কথা বলেন? আল্লাহ প্রদত্ত সংবিধান এবং নীতিমালা আমরা ভুলে গিয়েছি। আমরা কোরআনকে মাইনাস করেছি, আমরা সুন্নাহকে মাইনাস করেছি, আল্লাহ এবং তার রাসূলকে মাইনাস করেছি, ইতাআতে সাহাবাকে মাইনাস করেছি, আমরা ইত্তিবায়ে সাহাবাকে মাইনাস করেছি, ইত্তিবায়ে তাবেঈন মাইনাস করেছি, ইত্তিবায়ে তাবউত তাবেঈনকে আমরা মাইনাস করেছি, উলামায়ে কেরামের ইত্তিবাকে আমরা মাইনাস করেছি, সঠিক দিন এবং ধর্মের অনুসরণকে আমরা মাইনাস করেছি। এগুলো করার কারণে এখন আমরা কোরআন সুন্নাহ থেকে এত দূরে সরে গেছি, এত দূরে সরে গেছি যে দিন দিন আমাদের যেখানে উন্নতি হওয়া দরকার, উন্নতি না হয়ে আমাদের অবনতি হইতেছে। খুব ভালো করে খেয়াল করবেন, যেখানে আমাদের উন্নতি হওয়ার কথা সেখানে আমাদের উন্নতি না হয়ে অবনতি হচ্ছে। এর পিছনে কারণ আমরা কোরআন সুন্নাহকে মাইনাস করে দিয়েছি, ইত্তিবায়ে সুন্নাহকে মাইনাস করেছি, ইত্তিবাউ সাহাবা মাইনাস, ইত্তিবাউ তাবিঈন মাইনাস, ইত্তিবাউ তাবিঈত তাবিঈন মাইনাস, সব মাইনাস। উলামায়ে কেরামের ইত্তিবা মাইনাস। তো
আমরা নিজেদের মতো যে যার মতো করে আমরা দিন পালন করার চেষ্টা করি। যখন আমাদের কোনো বিষয় জানা না থাকে, একটা বিষয় যদি আমরা না জানি না বুঝি, তখন আমাদের করণীয় কি? যারা জানে তাদের কাছ থেকে কি করা? জেনে নেওয়া। এটা আমি বলি না, আমি মোল্লা বলি না, বরং বলেন কে? আল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তাহলে যারা জানে আহলে জিকির তাদের কাছ থেকে জেনে নাও। তাহলে জানতে বলছেন কে? আমি বলছি না আল্লাহ বলছেন? তো আমাদের যদি কোনো বিষয় জানা না থাকে তাহলে আমরা যারা জানে তাদের কাছ থেকে দ্বারস্থ হয়ে আমরা তাদের কাছ থেকে জেনে নেব। এটাই তো শরীয়তের নিয়ম, এটাই তো শরীয়তের নিয়ম। বলেন তো দেখি, কয়জন ব্যক্তি এমন আছে যে নামাজের নীতিমালাগুলো আমরা ঠিকঠাক মতো জানি না, এরপরে হুজুরের কাছে এসে বলছি, হুজুর আমি এই নিয়মটা জানি না, আমাকে একটু বলেন তো দেখি। কয়জন আসি? কোন একটা মাসলা সম্পর্কে আমি ক্লিয়ার না, আমার সন্দেহ আছে, আমার সংশয় আছে। আপনি আপনার সংশয় দূর করার জন্য কখনো হুজুরের কাছে আসছেন? বরঞ্চ এমন ঘটনা আমাদের সমাজে ঘটে যে আমরা চাষটলে বৈশা বৈশা এগুলো নিয়ে মুজাকারা করি। আমরা মানে অতি পণ্ডিত শাস্তে গিয়ে আমরা মুজাকারা করে করে এগুলোকে একেবারে বরবাদ করে ফেলি। এমন ব্যক্তির কাছ থেকে আমরা জানার চেষ্টা করি যে নিজেও জানে না, আর সে যে কি জানে না এটাও জানে না। আকাশকে বেদানাদ ও বেদানাতকে বেদানাদ, আকাশকে বেদানাদ ও বেদানাতকে বেদানাদ, দরজাহলে মুরাক্কাব আবাদুদ্দাহরে বেমানাদ, দরজাহলে মুরাক্কাব আবাদুদ্দাহরে বেমানাদ। হুজুর এই শেয়ারটা আমাদেরকে শোনাইতেন আর বলতেন যে যে ব্যক্তিগুলো জানে না এবং সে এটাও জানে না যে সে কি জানে না, এই ব্যক্তি শুধুমাত্র মূর্খ না, বরং সে হচ্ছে ডাবল মূর্খ। সে শুধু মূর্খ না, সে কি? ডাবল মূর্খ। আজকে আমাদের সমাজটা এমন অবস্থা হয়েছে, এদেরকে বলা হয় জাহেলে মুরাক্কাব। এদেরকে কি বলা হয়? জাহেলে মুরাক্কাব। যারা জানে না আবার এটাও জানে না যে কি জানে না, এটা বলা হয় হচ্ছে জাহেলে মুরাক্কাব। আজকে জাহেলে মুরাক্কাবদের কাছ থেকে আমরা শরীয়তের মাসলা মাসাইল জানার চেষ্টা করি। তাদের কাছ থেকে বসে বসে আমরা আড্ডার মধ্যে বসে, তো আর কোনো কাজ নাই, একটু গল্প গুজব করি, শরীয়ত নিয়ে একটু মজা মস্তি করি। জীবনে তো বহু কিছু নিয়ে মজা করছি, এবার শরীয়ত নিয়েও যদি একটু মজা করা যায় তাহলে তো ভালোই হয়। তো শরীয়ত নিয়েও মজা করে চাষটলে বসে রং তামাশা করে। হুজুর একটা কথা বলছে ওয়াজের মধ্যে, বয়ানের মধ্যে, ওইটা নিয়েও দেখা যায় আলোচনা সমালোচনা হয় চাষটলে বসে বসে, একটু মজা মস্তি করে, হাসাহাসি করে যে কথাটা শুনেও খুব মজা পাইছি। অথচ আমাদের প্রত্যেকটা কথা বলার পিছনে মূল মাকসাদ আমাদের আমলি লাইন যেন একটু উন্নত হয়, আমাদের আমলের যেন পরিবর্তন হয়, আমরা যেন নিজেদের লাইফকে চেঞ্জ করতে পারি। যেই ভুলের মধ্যে আমরা আছি এই ভুলকে যেন আমরা সংশোধন করতে পারি। এই যে আলোচনা হয় এগুলোর পিছনে তো মূল মাকসাদ এটাই, তাই না? কথা বলেন। এখানে বসানোর পিছনে, এখানে যে বসলাম এর পিছনে মূল মাকসাদ কি? আমরা নিজেদেরকে সংশোধন করব। এখন আগের সপ্তাহে যদি বলি যে বিবাহ শাদীর মধ্যে গান তবলা ঢোল তবলা বাজায়েন না, পরের সপ্তাহে এসে যদি দেখি ওইটাই হইতেছে, বলেন তো দেখি পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে, কিন্তু বলছি কয়দিন আগে এই একই অবস্থা। তো গত সপ্তাহে, গত বৃহস্পতিবারে যেই ঢোল তবলাই বাজাইলেন, শুক্রবারে আলোচনার পর এই শুক্রবারে এসে সেম একই কথা বলা লাগে। বারবার যদি একটাই বলি তাহলে পরিবর্তন কেমনে হইল? এই কারণেই বলি যে এই আলোচনাগুলো শুধুমাত্র কাংশ করার জন্য না, যে এক কান দিয়ে ঢুকাইলাম, ওই যতক্ষণ পর্যন্ত ওই থায়ের কাছাকাছি আসি ততক্ষণ পর্যন্ত এদিকে রাখলাম, সমস্যা নেই, হ্যাঁ,
একটু মজুত করে রাখলাম, যখন বের হয়ে গেলাম সাথে সাথে আরেক কান দিয়ে বের করে দিলাম। এরকম যদি হয় আমাদের আলোচনা শোনার পিছনে গুরুত্ব, তাহলে এগুলোর কোনো ফায়দা হবে না। কোনো কি হবে না? আওয়াজ দিয়ে বলেন না কেন? কোনো ফায়দা হবে না, 4 পয়সার ফায়দা হবে না। তো যেটা বলতে চাইছিলাম, যে বিষয় আমাদের জানা নাই, যেটা আমরা জানি না, ওটা যারা জানে তাদের কাছ থেকে কি করা? জেনে নেওয়া। এটা শরীয়তের যে কোনো ধরনের মাসলা মাসাইল হোক, আপনি জানবেন কার কাছ থেকে? আলেমদের কাছ থেকে, ইমামদের কাছ থেকে। আবার আমাদের কিছু কিছু ভাই আছেন এমন, যারা দেখবেন একজন হুজুরের কাছ থেকে একটা মাসআলা জানছেন, জানার পর ওনার মন মতো হয়নি, মানে উনি যেমনি চাইছিল অমনি হয়নি। চাইছিল যে হুজুর যদি একটু আমার পক্ষে মাসলাটা মারতো তাহলে তো ভালো হয়। তো পক্ষে যেহেতু যায় নাই, তখন গিয়ে সে আরেক হুজুরের কাছে যায় যে হুজুর অমুক হুজুর তো কি উল্টাপাল্টা কি শোনাইলো না শোনাইলো বুঝলাম না কিছু, আপনি একটু মাসলাটা বলেন। এরকম আমাদের অনেকেই করে, এইগুলো করা উচিত না। আলেমের সম্মানের খেলাফ, আলেমের শানের খেলাফ, এগুলো করা উচিত না। একজন আলেম দীর্ঘ 16-17 বছর পর্যন্ত পড়ার পর সে আলেম হয়েছে, তার কাঁধের মধ্যে গুরু দায়িত্ব আছে। একটা সম্প্রদায়, একটা সমাজ, একটা জনগোষ্ঠীকে নিয়ে তার চলতে হবে। এই জনগোষ্ঠীর সংশোধনের দায়িত্ব তার কাঁধের মধ্যে আছে। এই আলেম আপনাকে ভুল মাসআলা দিয়ে নিজের পাপের পাল্লা ভারী করবে এমন চিন্তা করেন? যদি কেউ এমন থাকে যে দুনিয়ার লোভে পড়ে, টাকা পয়সার লোভে পড়ে, অর্থ বৈভবের লোভে পড়ে ভুলভাল মাসআলা দিয়ে সমাজকে ধ্বংস করতেছে, কোন ব্যক্তির জীবন নষ্ট করতেছে, ক্যারিয়ার ধ্বংস করে দিচ্ছে, তাহলে এমন আলেমকে পরিহার করুন। এমন আলেমকে পরিহার করা ওয়াজিব, শুধু ওয়াজিব নয়, আমি বলবো ফরজ। এমন আলেমকে পরিহার করুন, দরকার নাই। যার মাধ্যমে ভুল মাসআলা সমাজের মধ্যে ছড়বে, যার মাধ্যমে একজন ব্যক্তি হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়ে পথভ্রষ্টতার দিকে চলে যাবে, এমন আলেমের দরকার নেই। আমি বলবো সহি মানহাজের, সহি আকীদার, যাদের আকীদা সম্পূর্ণরূপে শুদ্ধ, আকাবিরে উলামায়ে দেওবন্দের সঙ্গে যাদের মিল রয়েছে, যাদের চিন্তা চেতনা, যাদের কথাবার্তা কোরআন সুন্নাহর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, এমন উলামায়ে কেরামের কাছ থেকে আপনারা বুদ্ধি নেন, তাদের কাছ থেকে আপনারা দ্বীনের প্রত্যেকটা বিষয় পরামর্শ সাপেক্ষে করেন, সুফল আসবে ইনশাআল্লাহ। আর যদি নিজেরাই মন গড়া নিজেদের মতো করে করি, তাহলে জিন্দেগি চলে যাবে, কোনো সমাধান খুঁজে পাবেন না। সারা জীবন নামাজ পড়লেন, সারা জীবন হজ করলেন, একটা বছর আপনার বাদ যায় না যে আপনি হজ করেন না। প্রতি বছর হজ করতেছেন, প্রতি বছর আপনি যাকাত দিতেছেন, রোজা রাখতেছেন, কোনো আমল, কোনো ইবাদতের ক্ষেত্রে আপনার বিন্দুমাত্র কোনো ত্রুটি নেই। আপনি তো আপনার দৃষ্টিকোণ থেকে চিন্তা করতেছেন যে হ্যাঁ, আমার ইবাদতে কোনো ত্রুটি হচ্ছে না, আমি সব কিছু সঠিকভাবে আদায় করতেছি। দিন শেষে যখন গিয়ে দেখলেন আপনার আমল নামা সম্পূর্ণ জিরো হয়ে আছে, আল্লাহ তাআলা আপনাকে ডান হাতে আমল দেওয়ার পরিবর্তে আপনাকে বাম হাতে দিচ্ছেন, তখন কেমন লাগবে? তখন কেমন লাগবে? এই সারা জীবনের চেষ্টা, সাধনা, এত কষ্ট, মেহনত, মুজাহাদা, এগুলোর কোনো দাম থাকবে? কোনো দাম থাকবে? এ কারণেই বলি, যারা জানে তাদের কাছ থেকে জেনে নেওয়া। কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, এটার তরজমা এভাবে করা হয় যে যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? তো জানার তো বহু জিনিস আছে, বহু কিছুই জানার আছে। এখানে আমার উস্তাদ হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব,
উনি এখানকার তর্জমাটা একটা সিস্টেমে করেছেন। উনি তর্জমা করতেন এইভাবে যে যাদের কাছে দ্বীনের ইলম আছে আর যাদের কাছে দ্বীনের ইলম নাই তারা কি সমান হতে পারে? যারা দ্বীনি ইলম শিখছে আর যারা দ্বীনি ইলম শিখে নাই, এই দুই শ্রেণী কখনো সমান হতে পারে? এ কারণে যাদের কাছে ইলম আছে আপনি তাদের কাছ থেকে জানুন, যারা দ্বীন সম্পর্কে জানে, শরীয়ত সম্পর্কে যারা অবগত, আপনি তাদের কাছ থেকে জানুন, দেখবেন জীবন উজ্জ্বল। অন্যথায় নিজেদের মর্জি মোতাবেক আর জাহেলদের কাছ থেকে পরামর্শ নিয়ে যদি আমরা শরীয়তের কোনো কাজ বাস্তবায়ন করার পরিকল্পনা করি, জিন্দেগিতে কোনো সুফল আসবে না। তো বলছিলাম, দুনিয়ার মধ্যে আমরা যত কিছুই স্বীকার আর অস্বীকার করি না কেন, একটা নিশ্চিত বিষয় যেটা আমাদেরকে অনিবার্যভাবে মানতে হবে, সেটা হলো আমাদের মৃত্যু। মৃত্যুবরণ করতেই হবে, কোনো সন্দেহ নেই। কোনো কি নাই? আওয়াজ দিয়ে বলেন না কেন? সন্দেহ আছে? কেউ যদি মৃত্যুর ব্যাপারে সন্দেহ করে যে না আমি মানি না, মৃত্যু হবে না, ওই ব্যক্তি যদি অস্বীকারও করে, এর পরেও বলেন তো দেখি সে কি দুনিয়াতে বাঁচবে নাকি তাকেও মরা লাগবে? আপনি মানেন আর না মানেন, এটাই বাস্তব। বিশ্বে বড় বড় প্রভাবশালী ব্যক্তিরা চলে গেছে, কেউ দুনিয়ায় টিকে থাকেনি। কিছুদিন আগে আমাদের দেশের এমন স্বনামধন্য একজন নেত্রী, তিনিও চলে গেছেন। কেউ মৃত্যু ঠেকাইতে পারছে? এত জনসমর্থন, এত বিশাল ওনার ভক্ত, কেউ কি মৃত্যুকে ঠেকাইতে পারছে? দুনিয়ার কোটি মানুষ একত্র হয়েও আজরাইলের এই থাবা থামানো সম্ভব? কোনোভাবেই সম্ভব না। একজন প্রধানমন্ত্রী যিনি বারবার নির্বাচিত হয়েছেন, তিনিও চলে গেছেন, তাকেও সেই মাটির নিচেই রাখা হয়েছে, তাকেও মাটির নিচেই রাখা হয়েছে। আপনাকে, আমাকে, আমি, আপনি সাধারণ মানুষ, আমরা যখন মারা যাব আমাদেরকে কোথায় রাখা হবে? প্রধানমন্ত্রীর স্থানও মাটির নিচে, আপনার আমার স্থানও কোথায়? তাহলে যেতে হবে একটা জায়গায়। দুই ভাই একই মায়ের সন্তান এক ঘরে থাকতে পারে না, এক ঘরে কি করতে পারে না? থাকতে পারে না। ঝগড়া হয়, দুই ভাইয়ের মধ্যে বিবাদ হয়, জায়গা নিয়ে মারামারি হয়, খুনাখুনি হয়। এই দুইটা ভাই যদি মারা যায় কোথায় যাবে? একটা জায়গা আপনার আমার নিশ্চিত যে এখানে আমাদেরকে কোনো ধরনের মত পার্থক্য চলবে না। এখানে গিয়ে বলতে পারবো না যে আমার ভাইয়ের জন্য 3.5 হাত মাটি দিছ, আমাকে দিতে হবে 5 হাত মাটি। এই কথা বলার কোনো কি নাই? আমার ভাইয়ের কবরটা হইছে 1 একর জায়গা নিয়ে, আমার কবর হতে হবে 10 একর জায়গা নিয়ে, আমার কবর বড় হতে হবে, বলার কোনো অবকাশ আছে? সে যতটুকু জায়গা পাইছে আপনাকে ওইটুকুই পেতে হবে। তাহলে দুনিয়ায় এই পাইলাম, সেই পাইলাম, এই কিছু, এইটা করলাম, ওইটা করলাম, এত কিছু করে ফেললাম, দিন শেষে আমার আমল নামায় যদি কিছুই না থাকে, আমল নামা যদি ফাঁকা হয়ে যায়, তাহলে এত কিছু পাওয়ার কোনো মূল্য থাকবে? তাই আমাদেরকে এই চিরন্তন সত্যটা মানতে হবে, চিরন্তন সত্যটা আমাদেরকে মানতে হবে। দুনিয়াতে আল্লাহ তাআলা তামাশা করার জন্য পাঠান নাই, পাঠাইছেন ইবাদতের জন্য। আল্লাহর অবাধ্যচরণ করার জন্য পাঠান নাই। আজকে জানুয়ারির 2 তারিখ, গতকাল গেছে 1 তারিখ, গত পরশুদিন 31 তারিখ। পরশুদিন কত সাল ছিল? বলেন না কেন, কত সাল? তাহলে পরশুদিন 25 সাল, পরশুদিনের পর অর্থাৎ গতকাল হয়ে গেছে কয় সাল? 26 সাল। আপনার আমার লাইফ থেকে 25 সাল চলে গেছে।
আমরা যদি এখন চিররি তল্লাশি দেই, জীবনে আর এই 25 সাল খুঁজে পাবো? আমাদের লাইফ থেকে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত এইভাবেই চলে যাচ্ছে। মাঝে মধ্যে চিন্তা করলে অবাক হয়ে যায়। এই তো কয়েকদিন আগেই ছিলাম এই ছোট বাচ্চা, এরপরে আস্তে আস্তে আল্লাহ তাআলা যৌবনে পাঠাইলেন, আল্লাহ তাআলা বিবাহ শাদী করাইলেন, সন্তানাদিও দিলেন। এখন সন্তানাদির দিকে তাকাইলে মনে হয় এই বুঝি বার্ধক্যও চলে আসতেছে। বুড়া হওয়ার জন্য মনে হয় আর বেশি সময় বাকি নেই। কবে জানি আল্লাহ তাআলার ডাক চলে আসে। তো যুবক, বৃদ্ধ, শিশু নির্বিশেষে যে কোনো সময় যে কাউকে দুনিয়া থেকে চলে যাওয়া লাগতে পারে। আজকে আপনি আমি যুবক আছি, এই চিন্তা করলে চলবে না যে বুড়া হওয়ার পর মরব। আজরাইল আপনার আমার কথাই চলবে না। কথা বলেন, আজরাইল আপনার আমার কথাই চলবে যে ভাই আজরাইল আর 10 বছর পরে আসেন, ওই সময় আমি একটু বুড়া হব, তখন আমাকে নিয়েন। বললে কি উনি মানবে? আপনি তাহলে কথাই যেহেতু মানবে না, লিখিত লাগবে তো। আচ্ছা, তাহলে আপনি একটা দরখাস্ত লেখেন আজরাইল বরাবর। দরখাস্ত লেখেন, যে দরখাস্তের মধ্যে বলবেন যে আমার রূহটা এই 10 বছর আগে না নিয়ে 10 বছর পরে নিয়েন। বলেন তো দেখি আজরাইলে আপনার এই মানবে, সুপারিশ মানবে? হ্যাঁ, এই দরখাস্ত মানবে? আচ্ছা, দরখাস্তের মধ্যে আপনি নবীদের সুপারিশ নিয়েন। আমাদের মাদ্রাসাতে অনেক সময় দেখা যাইতো কোনো ছাত্র যদি গ্যাপ করত তাহলে দরখাস্ত লেখা লাগতো। মানে যদি মাদ্রাসাতে কোনো কারণে সে অনুপস্থিত থাকতো, তখন তাকে কি করতে হতো? দরখাস্ত লিখতে হতো। দরখাস্ত লেখার পরে ক্লাসে বসার অনুমতি আসতো, এছাড়া অনুমতি নেই। এখন এই দরখাস্ত লেখার পরে দেখা যেত কি ফাঁকা দরখাস্ত, শুধু লিখে নিয়ে আসছে। এরপরে উস্তাদের কাছে দেওয়ার পর উস্তাদ বলে যে না, এটা মঞ্জুর হবে না, সুপারিশ নিয়ে আসো। তো কখনো নাজিমে তালিমাত, শিক্ষা সচিব, কখনো অমুক উস্তাদ, তমুক উস্তাদ, ওনাদের কাছ থেকে সুপারিশ এনে 4-5 জন 10 জন উস্তাদের কাছ থেকে সুপারিশ আনা লাগতো। আইনে শাইরা এরপরে মনে করেন হুজুরের কাছে দিলে হুজুর ওই দরখাস্ত পূরণ করতেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আজরাইলের কাছে যেহেতু আপনি দরখাস্ত দিলেন, এই দরখাস্ত মঞ্জুর হইল না, এবার আপনি কি করবেন? হযরত মূসা আলাইহিস সালামের একটা সুপারিশ নেবেন, ইব্রাহিম আলাইহিস সালামের সুপারিশ নেবেন, আমাদের নবীজির সুপারিশ নেবেন। আমাদের নবীজি সবচেয়ে বড়, তো ওনার সুপারিশটাও নেবেন। নিয়ে সাইরা এরপরে আজরাইলের সামনে দেখাইবেন যে আমি নবীদের সুপারিশ নিয়ে আসছি, এবার আমার হায়াতটা আরো 10 বছর বাড়াইয়া দেব। বলেন তো দেখি বাড়বে? তাহলে সুপারিশ নেওয়ার পরেও তো আপনার হায়াত বাড়তেছে না। সুপারিশ নেওয়ার পরেও তো আপনার হায়াত বাড়তেছে না। আপনি কি করে চিন্তা করেন যে দুনিয়ার মধ্যে আমি আনন্দ ফুর্তি করে চালাবো? একটা মজমা, একটা কনসার্ট, একটা অনুষ্ঠান আপনি আমি ইসলামিক মূল্যবোধ আর চেতনা নিয়ে করব, এটা না করে ঢোল তবলা নিয়ে আসতেছি, নর্তকী নিয়ে আসতেছি, মদ গাঁজা নিয়ে আসতেছি, হিরোইন নিয়ে আসতেছি ইত্যাদি সেবন করে এই কনসার্টটাকে আমরা নষ্ট করে দিচ্ছি। এমন কেন হচ্ছে? 2025 সালকে আপনি বিদায় জানালেন, 26 সালকে আপনি স্বাগত জানাইলেন ফটকাবাজি করে। বলা হয়েছিল না গত সপ্তাহে? কি বলি নাই যে ফটকা ফুটবে না? এরপরে আপনাদের কাছে প্রশ্ন করি, ফটকা কি ফুটছিল? 31 তারিখ ফটকা ফুটছিল? তাহলে কি কথা কি কান দিয়ে গেছে, নাকি এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়েছে? বের হয়ে গেছে। যদি ভালোভাবে আটকে থাকতো, দেমাগের মধ্যে যদি মানুষ কথাগুলো নিত, মগজ দিয়ে যদি চিন্তা করত, এই মানুষগুলো এরকম আকাম করতে পারতো না। আরে শুধু ফটকাবাজি না, এমন একটা ভয়ানক অবস্থা, এত নোংরামি আর অশ্লীলতা হয়েছে যেগুলো ভাষায় ব্যক্ত করার মতো। আমার ছোট বাচ্চা, মাত্র 40-45 দিন বয়স, বাচ্চাটা মাগরিবের পর থেকে শুরু হয়েছে ফটকাবাজি। মাগরিবের পর থেকে ফটকাবাজি শুরু, চলছে চলছে। তখন কিছু হালকা ছিল, 11:30টার থেকে শুরু হয়েছে তুমুল বেগে। মনে হয় যেন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, এমন একটা অবস্থা। এত আওয়াজ আর বাচ্চার যে চিৎকার, দরজা জানালা সবকিছু বন্ধ।
এরপরে বাচ্চার চিৎকার থামিয়ে রাখা যাচ্ছে না, এত চিৎকার করতেছে। 12:30 পর্যন্ত বাচ্চাটা চিৎকার করছে। এগুলো দুঃখজনক বিষয়, এগুলো দুঃখজনক বিষয়। একটা ছোট বাচ্চা মাত্র ঘুমাইতে যাইতেছে, এই মুহূর্তে হঠাৎ করে যদি একটা আওয়াজ হয়, বিকট আওয়াজ, চমকে উঠবে না? আপনার আমার মতো সাহসী পুরুষ যারা আমরাই তো চমকে উঠি। 31 তারিখ জোহরের পর আমি এদিক দিয়ে যাইতেছি, ছোট ব্রিজের এই মাথায় মাত্র উঠতেছি, এই মুহূর্তে ওই মাথার থেকে একজনে, আমি নাম বলবো না, নাম বললে আপনারা চিনে ফেলবেন এলাকারই, ওই মাথায় গিয়া একটা ফটকা ফোটানোর মাত্র বাউ করছে। আমি উঠার সাথে সাথে সে দিছে দৌড় দিছে, আর এই মুহূর্তে ফাটছে। এত জোরে একটা আওয়াজ হয়েছে, আমি চমকে উঠছি। তাহলে আমরা যদি চমকে উঠি, তাহলে এই ছোট ছোট বাচ্চারা যারা স্ট্রোকের রোগী, যারা বয়োবৃদ্ধ, এই মানুষগুলো কেমনে ঘুমাইছে? এই মানুষগুলোর কি কষ্ট হয় নাই? এই মানুষগুলোর কষ্ট হয় নাই? এটা কি নবীর আদর্শ ছিল? নবীজি কি মানুষকে কষ্ট দিতে শিখাইছেন? আল্লাহর ওয়াস্তে বলি, আগেও বলছি, এখনো বলতেছি, এই ধরনের নোংরামি আর অসভ্যতা আমাদের বন্ধ করতে হবে। সমাজ থেকে এগুলো আমাদের পরিহার করতে হবে। কিভাবে বন্ধ করা যায়? সমাজের যারা এলিট শ্রেণীর পার্সন আছেন, আমি তাদেরকেও করজোর আবেদন করব, এটা কিভাবে বন্ধ করা যায়। সমাজের মধ্যে এই ধরনের অশ্লীলতা চলবে না। 1 নম্বর, বিবাহ শাদীর অনুষ্ঠান রাত 12টা 1টা বাজে যায়, আপনি ওই ঢোল তবলা বাজাইতে আছেন। মানুষের কি ঘুমের প্রয়োজন নাই? পরের দিন যে আপনার কারণে আপনার প্রতিবেশী একজন যে কিনা প্রত্যেক দিন ফজর নামাজ পড়ে, ওই দিন আপনার জ্বালায় সে ঘুমাইতে পারে নাই, আপনার এই সব অসভ্যতার কারণে ঘুমাইতে পারে নাই, পরের দিন ফজর নামাজ পড়তে পারে নাই, এই ব্যক্তির নামাজের জবাবদিহিতা আপনার করতে হবে না? আপনি নিজেও নামাজ পড়তেছেন না, আরেকজনের নামাজের মধ্যে ব্যাঘাত তৈরি করতেছেন, এর জন্য আপনার জবাবদিহিতা করতে হবে না? এগুলো কিভাবে বন্ধ করা যায় এর ব্যবস্থা করে। সমাজের মধ্যে এগুলো চলবে না। একটা সভ্য সমাজ তৈরি করতে হলে এই সমস্ত নোংরামি অবশ্যই আমাদের পরিহার করা ওয়াজিব, পরিহার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন।